হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। তো আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের জানাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো চলো, সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে সবাই পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর আজকে কিন্তু একদম সকাল থেকে রাত অবধি ভ্লগ শেয়ার করব না। আজকে শেয়ার করব সকাল থেকে দুপুর অবধি আমার কি কি কাজ থাকে আর সেগুলো অর্ককে নিয়ে কিভাবে একা হাতে সামলাই। তো চলো শুরু করা যাক। আর এই যে সকালে চলে এসেছি অর্ককে খাওয়া দাওয়া করিয়ে, আমাদেরও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সকালে কিন্তু আজকে আর কোনো খাবার করিনি। কালকে যে বিরিয়ানি করেছিলাম না, তো ওটা তো কালকে রাতে ঠিক করে খাওয়া হয়নি। অর্কর জন্য সে খেতেই দেয়নি, এত কান্নাকাটি শুরু করেছে। তো যে কারণে কোনো রকম অল্প করে একটু খেয়েছি, আর বাকিটা কিন্তু ফ্রিজে ছিল। তো এই সকালে উঠে গরম করে ওর পাপাকে দিয়ে দিয়েছি, খেয়ে ডিউটি চলে গেছে। আর আমি খাওয়া দাওয়া করে এই যে অর্ককে নিয়ে চলে এসেছি ভাইয়ের কাছে। আর যখন এলাম তখন কিন্তু ঈশান ঘুমাচ্ছিল, ও তখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি। তো ওর মাও তখনও ওঠেনি। এবার উঠে তারপরে এই যে অর্ক খেলতে শুরু করে দিয়েছে। আর ওর এখনও খাওয়া দাওয়া হয়নি ঈশানের, আর ওর মাও কিন্তু খাওয়া দাওয়া করেনি। এবার যা কাজ আছে করে নিক, আর আমি এদের দুজনাকে দেখছি। অর্ক এই যে নিজের মতো খেলছে। তো ওদের ঘর থেকে নিয়ে চলে এসেছি, আর এসে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে আমরা চলে এসেছি ডাস্টবিন নিতে। তো যখন অর্ককে ঘুম পাড়াই সেই টাইমটাই ডাস্টবিন নিতে আসে, যে কারণে বেল বাজার আওয়াজ শুনলে না ও উঠে যায়। তো তাড়াহুড়ো করে দিয়ে দিলাম। আর এদিকে আমি সবজিগুলো কেটে নেবো। তো অর্কর খিচুড়িটাই আগে চাপাবো। আর অর্কর খিচুড়ির জন্য এই যে আছে কুমড়ো, গাজর আর ওইদিকে বাঁধাকপি। তো এগুলো ওর খিচুড়ির মধ্যে দেবো। তো চলো, ওর খিচুড়ি আজকে কীভাবে রান্না করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তো যাদের ছোটো বাচ্চা আছে আশা করছি তাদের এটা কিন্তু কাজে লাগবে। তো চলো, এদিকে সবজিগুলো কেটে নিয়েছি, কুমড়ো নিয়েছি, বাঁধাকপি, এদিকে গাজর আর টমেটোটা কুচিয়ে নিয়েছি। তো বাঁধাকপি সবসময় থাকে না, যেহেতু আছে তাই দিলাম। আর এদিকে চাল নিয়েছি, আর দু রকম ডাল, বিউলির ডাল, ওদিকে মুগ ডাল নিয়েছি। আর ওর খিচুড়িতে কিন্তু আমি আলু বা মুসুরির ডাল এগুলো কিন্তু ব্যবহার করি না। ওর এগুলো খেলে কিন্তু একটু সমস্যা হয়, যে কারণে ওগুলো কিন্তু আমি একদমই কম ইউজ করি। তো এদিকে মশলার মধ্যে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা সরষে আর গোটা জিরে। আর এদিকে আছে ঘি। আর ওর খিচুড়িতে কিন্তু আমি ঘি ইউজ করি, তেল কিন্তু ইউজ করি না। তো একবারে প্রেশার কুকারের মধ্যে সবগুলো নিয়ে নেবো, দিয়ে কিন্তু 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেবো। আর হ্যাঁ, ওর খিচুড়িতে কিন্তু ওদিকে 2টো রসুন আর অল্প একটু আদাও দিয়েছি। আর এভাবে খিচুড়িটা কিন্তু ও খুব পছন্দ করে। আর ও যেহেতু ডিমটা প্রত্যেক দিন খায় না, তাই আমি কিন্তু 2 রকম ডাল ইউজ করি। তো দেখো, এদিকে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর একবারে সব মশলাগুলো অ্যাড করে দেবো। আর আমি কিন্তু তেলের মধ্যে নাড়ি না গো, একবারে এভাবেই কিন্তু সব উপকরণ দিয়ে দিই শেষে একটু ঘি দিয়ে আর একটু গোলমরিচ দিয়ে দিই। তারপর কিন্তু জল অ্যাড করে দিই। আর সারাদিনের মধ্যে কিন্তু ওকে আমি একবারেই খিচুড়ি খাওয়াই, আর ও কিন্তু ভাত একবারেই খেতে চায় না। তাই খিচুড়িটা কিন্তু একটু বেশি ভালো করেই ওর মতো করে রান্না করতে হয়। তো এই যে ঘিটা দিয়ে দিলাম, আর ঘিটাও কিন্তু অল্প করে দিই, যেহেতু ওকে দিনে 2 বার এরকম করে খাওয়াই। একবার কিন্তু রাত্রে ওটস করি, তখনও কিন্তু হালকা একটু ঘি অ্যাড করি। আর এই যে এবার লবণ দিয়ে দিচ্ছি। তো সব উপকরণগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এই যে 2 থেকে 3টে সিটি দিয়ে নিচ্ছি। আর এদিকে ওর খিচুড়িটা হয়ে গেছে। তো এখন আমাদের রান্নাগুলো করে নেবো। আর এদিকে উচ্ছে কেটে নিয়েছি, তো উচ্ছে ভাজা করব। আর এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো উচ্ছে ভেবেছিলাম যে তরকারি করব, এবার বেগুন না শেষ হয়ে গেছে, যে কারণে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে যে পাঁচমিশালি একটা সবজি করি সেটা আর হবে না। তো সবজি বলতে আজকে তরকারিতে করব ডিম ভাজা দিয়ে একটা তরকারি। তো এই যে ডিম ভেঙে নিয়েছি, তো 3টে মতো ডিম নিয়েছি। আর ডাস্টবিনে না গ্যাস ব্যাগটা পরানো হয় না, তাই বেসিনের মধ্যে কিন্তু ডিমের খোসাগুলো রেখে দিলাম। তো এখন কিন্তু এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম উচ্ছেগুলো। তো উচ্ছেগুলো একদম লো ফ্লেমে ভেজে নেবো। আর অর্কও না এখন থেকে উচ্ছে ভাজা বেশ খেতে পছন্দ করে। ওকে দিই না, তবে আমরা খেতে বসলে কিন্তু 2-1টা খেয়ে নেয়। আর এদিকে ডিমটা কিন্তু শুধু নুন দিয়ে ভেজে নিচ্ছি। আর প্রত্যেক দিন যেহেতু সবজি খাই, তাই আজকে ইচ্ছে হলো যে ডিমের একটা তরকারি করব। আর এদিকে রান্না করতে করতে অর্কর পাপা বাজার করে নিয়ে এসেছে। তো আগের দিন সেরকম সবজি বাজার করা হয়নি, সে কারণে আজকে কিন্তু ওই যে নিয়ে এসেছে ধনে পাতা নিয়ে এসেছে এদিকে। আর এদিকে নিয়ে এসেছে একটা পাকা পেঁপে, আর নিয়ে এসেছে ভেন্ডি আর পটল। তো
তো এখন আচার করে নেবো। আর অর্কর খিচুড়ির জন্য নিয়ে এসেছে বিনস। তো ওর বিনসটা শেষ হয়ে গেছিলো, আর খিচুড়িতে ও বেশ পছন্দ করে। গাজরটা অতটা পছন্দ করে না বলে একদিন পর পর দিই, তবে বিনসটা কিন্তু ও খুব পছন্দ করে। তো চলো, এদিকে আবার চলে এসেছি রান্নাঘরে, আর আমার কিন্তু ভাত হয়ে গেছে। আর ওইদিকে উচ্ছে ভাজাটা কিন্তু এখনও হচ্ছে, লো ফ্লেমে দিয়েছিলাম, তো ওটা আস্তে আস্তে হচ্ছে। আর এদিকে তরকারির জন্য সব রেডি করে নিয়েছি, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, ওদিকে আদা রসুন ওগুলো বেটে নিয়েছি। আর এদিকে আলুটা কিন্তু কিছুক্ষণ কষে নেওয়ার পরে এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর আমার কিন্তু সব রান্না হয়ে গেছে, শুধু তরকারিটা এখন হতে বাকি আছে। তো চলো রান্নাটা করে নিই। আর ওদিকে কিন্তু অর্ককে স্নান করিয়ে দিয়েছি। ও ঘুম থেকে উঠেছে তখন প্রায় আধ ঘন্টা আগে হবে। তো ওকে ঘুম থেকে উঠিয়ে স্নান টান করিয়ে দিয়েছি। আর গরম জলেই কিন্তু স্নান করাতে হয়েছে, আবহাওয়াটা এখন ঠান্ডায়, যে কারণে কিন্তু ওকে গরম জলেই স্নানটা করায়। তো তরকারিটা হয়ে গেছে, আর সব রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এইদিকে করেছি উচ্ছে ভাজা, আর করেছি এদিকে বিউলির ডাল, আর এদিকে আছে ভাত, আর তরকারির মধ্যে আছে এই যে ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি। তো চলো এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর খাওয়া দাওয়া করে নেবো বলতে অর্ককে কিন্তু চেষ্টা করেছিলাম খাওয়ানোর, ও খাওয়াটা রেডি করে আগে ওকেই খাওয়াতে গিয়েছিলাম, তো কিছুতেই ও খেতে চাইলো না, যে কারণে অর্কর পাপাকে এই যে খাবার বেড়ে দিচ্ছি। তো আমরা খাওয়া দাওয়া করে নেবো, তারপরে কিন্তু ওকে খাওয়াবো। হয়তো ওর এখনও খিদে পায়নি, যে কারণে খেতে চাইলো না। আর না খিদে লাগলে জোর করে ওকে একদমই খাওয়াতে পারি না, তাই আমাদের খাওয়া দাওয়ার পরেই কিন্তু ওকে খাওয়াবো। আর ওর জন্য আজকে ডিম সিদ্ধ করিনি, ওই যে ডিম ভেজেছিলাম তরকারির জন্য, তো ওখান থেকেই কিছুটা ডিম ওর জন্য তুলে রেখেছিলাম। আর ও কিন্তু এভাবে শুধু নুন দিয়ে আর হলুদ দিয়ে ডিম ভাজলে খেতে পছন্দ করে, পেঁয়াজ দিয়ে যখন ভাজে না তখন কিন্তু ও একবারই খেতে চায় না, তাই ওর জন্য কিছুটা আগে থেকে তুলে রেখেছি। আর ওর পাপাকে খেতে দিয়ে দিচ্ছি, তো ওর পাপা খেয়ে নেবে, তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়ার পরে কিন্তু এখনও প্রচুর কাজ পড়ে আছে, সকাল থেকে সেরকম কোনো কাজই কিন্তু হয় না, তাই খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু সেই কাজগুলো আমাকে সব করে নিতে হবে। আর এই যে অর্কর পাপার সঙ্গে অর্ক একটু খেয়ে নিচ্ছে, তো ও না আমাদের সঙ্গে খেলে ওই টুকিটাকি যে ভাজাগুলো করি সেগুলো কিন্তু ও খেতে পছন্দ করে, ডিম ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, ও কিন্তু এগুলো খায়। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসনপত্র হয়ে গেছে, সেগুলো ধুয়ে নেবো। তো এই বাসনপত্রগুলো কিন্তু ওই দুপুরে রান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া পর্যন্ত এই বাসনপত্রগুলো জমে গেছে। আর সকাল থেকে কিন্তু অনেকবারই পরিষ্কার করতে হয়েছে বাসনপত্র। কালকে রাতেকার যেগুলো ছিল সেগুলো কিন্তু সকালে উঠেই করেছি, তারপরে ব্রেকফাস্টের যে ছিল সেগুলো কিন্তু তারপরে করা হয়ে গেছে, তবুও কিন্তু এতগুলো বাসন হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পরে না একটু রেস্ট না করলে একদম ভালো লাগে না, এই কাজগুলো যখন খাওয়া দাওয়ার পরে করতে হয় খুব বিরক্ত লাগে। এবার সকালেও টাইম পায় না, তো করতে তো হবে। তো বাসনপত্র ধোয়া হয়ে গেছে, তারপরে কিন্তু অর্ককে খিচুড়ি খাইয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি ঘরে, তো এখন বিছানাটা ছেড়ে নিচ্ছে। সকালে একবার হালকা করে ঝেড়েছিলাম, তো তখন সেরকম করে আর করা হয়নি, ওই কোনো রকম একটু করেছিলাম। এখন কিন্তু এই যে ভালো করে ঝেড়ে টেড়ে ঘরগুলো পরিষ্কার করে নেবো। আর সকাল থেকে কিন্তু একের পর এক কাজ লেগেই থাকে, তাই যে কাজগুলো অর্ককে নিয়ে করা সম্ভব হয় না, তো সেগুলো কিন্তু আগে সেরে নিই। তারপরে এই যে দুপুরের এই টাইমটা ফাঁকা থাকি বলে ঘর পরিষ্কারটা কিন্তু এই টাইমটাতেই করি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের একটা ব্লগে।